শপথ গ্রহণ করেছেন, টিকিট পাইছেন। ওসমান শপথ গ্রহণ করেছেন, টিকিট পাইছেন। আলী শপথ গ্রহণ করেছেন, টিকিট পাইছেন। কিন্তু আবু লাহাব, আবু জেহেল আয় নাই, ঠিক কিনা? মোহাম্মদ আমার ভাতিজা, আমি তার কাছে যাবো কেন? তাকে আমার কাছে আসতে, কথা কম, ঠিক কিনা? মোহাম্মদ আমার ভাতিজা, সে আমার ভাই ফুত লাগে। আমি তার চাচা, সে আমার ভাতিজা, সে আমার কাছে আসবে, আমি মোহাম্মদের কাছে যাবো না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য এদের কপালে ঈমান নসিব হয় নাই। কথা কম হয়েছে নি? আল্লাহ নবী কান্দে, আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেখো, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ আমার বন্ধু, এদেরকে ভয় প্রদর্শন করো আর নাই করুন, এরা ঈমান আনবে না। এরা কি করবে না? ঈমান আনবে না। কারণ এরা হেদায়েতের ভিক্ষুক নয়। এরা যদি ভিক্ষুক সেই যে আমার বন্ধুর দরবারে আসতো, হেদায়েত অবশ্যই তাদেরকে দিতাম। এরা মনে করে আমার বন্ধু তাদের কাছে যাবে, তারা বন্ধুর কাছে আসবে না। আমি ঘোষণা দিয়ে দিলাম, এদের কপালে হেদায়েত নাই, ঠিক কিনা? পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, বুজুর্গ হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবী রহমাতুল্লাহ আলাইহি ভারতের মহান সাধক ছিলেন। 90 লক্ষ হিন্দু যার হাতে কালমা পড়ে মুসলমান হয়, কথা কোন ঠিক কিনা? কোটি কোটি ফাসিক যার হাতে হাত মিলায়া পরহেজগার হয়েছে, বুজুর্গ হয়েছে, জাকির শাকির হয়েছে। ও দোস্ত, এই মঈনুদ্দিন চিশতি উসমান হারুনের খেদমতে না যায় সৃষ্টি হতে পারে না, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী একা একা বড় পীর হয় নাই। আবু বকর একা একা আবু বকর হয় নাই। উমর একা একা উমর হয় নাই। নবীজির দরবারে এই হেদায়েতের ভিখারি হইয়া কাঙ্গাল হইয়া যায় পায়ে পড়ছে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ও মুসলমান আবু জাহেল প্রস্তাব পাঠাইছে, ওমর তোমার মতো সিংহ পুরুষ, তোমার মতো লৌহ মানব থাকতে কেমন করে মুহাম্মদ আমাদের লোক বাগায় নিয়ে যায়? তো কেমনে নিয়ে যায়? তো মুহাম্মদ এমন মায়ার কালাম তেলাওয়াত করে, এটা শুনতে দেরি হয়, কলিজাটা নরম হইতে দেরি হয় না। এই জন্য এই রাস্তা বন্ধ করে দিতে হবে। মুহাম্মাদের কল্লা চাই আমি, আর কোনো কিছু চাই না। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওমর ফারুক ডাক দিয়ে কয়, আবু জেহেল 12টা লাল কালারের বাদামি কালারের 12টা উট যদি তুমি আমাকে দাও, 24 ঘন্টার ভিতরে মুহাম্মাদের কল্লা তোমার দরবারে হাজির করবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবু জেহেল বলে, যা দেইবা তাই দেওয়া হবে। তবু মুহাম্মাদের কল্লা চাই। মদ পান করে নেশায় উন্মাদ হইয়া লাল বানায় চোখগুলো, উন্মুক্ত তরবারি ঘোরায় আর কয়, কে কোথায় আসো আমাকে বলো, মুহাম্মাদের সন্ধান দাও। আজকে উমরের তরবারির আঘাত থেকে মুহাম্মাদকে কেউ বাঁচাইতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত উমরের বাল্য বন্ধু, নবীজির সাহাবী উমরের বাল্য বন্ধু ডাক দেয়, উমর কোথায় যাও? মুহাম্মাদের কল্যাণে যায়। অপরাধ কি? কি জন্য নিরীহ মানুষের কল্যাণ চাও কেন? একটি মাত্র কারণে, সে এমন মায়ার কালাম তেলাওয়াত করে গো, এই তার বাণী শুনতে দেরি, কালমা পড়তে দেরি হয় না। এই জন্য এই বাণী, এই সুধা, এই মধু মানুষের মাঝে বিতরণ করার সুযোগ আর দিতে চাই না। আমাকে আবু জাহেল পাঠাইছে তার কল্যাণের জন্য। নবীর সাহাবী ডাক দেয়, ওমর যদি কোরআন তেলাওয়াতে নবীজির অপরাধ হয়, এমন অপরাধের অপরাধী তোমার ঘরের বিচারাকে করো। আল্লাহু আকবার। ওমর দা আমার ঘরে কে? কয় তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব। তোমার আপন বোন চিনি কো চিনি তো? ও ফাতেমা বিনতে খাত্তাব তোমার আপন সহোদর ছোট বোন। এই বোনের জামাইয়ের নাম হলো সাঈদ ইবনে যায়েদ। এরা দুজন আল্লাহর নবীর সাহাবীকে দাওয়াত করে এনে ঘরের দরজা বন্ধ করে সূরা তাহা তেলাওয়াত করতেছে। আমি এখন শুনে আইছি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, খাত্তাবের ছেলে ফাতেমা তোমার ছোট বোন, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ। আমি এখন শুনে এসেছি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। নবীর সাহাবীকে দাওয়াত করে এনে ঘরে বসে কোরআন তেলাওয়াত শুনে ওমর অসম্ভব কথা। নবীর সাহাবীকে চ্যালেঞ্জ করলাম, চলো। ওমরকে আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম। সবাই আসছে। ওমর আইসা শুনে ঘরের খেজুর ফাটার বেড়া
দরজাটা খোল। ফাতেমারে দরজা খোল। ফাতেমা কো ভাইয়া জীবন চলে যাবে, দরজা খুলবো না। তুমি আমাকে মারবা ভাই, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহর গোলাম শিখে বানাইছি, আমি খোদার কালাম শিখে বানাইছি, আমি ভাম্বার দরজা খুলবো না। ওমর কয় আমি তোরে মারবো না, তুই দরজাটা খোল, আমি তোকে প্রহার করবো না। কয় না তুমি মারবা, তুমি লৌহ মানব, তুমি অত্যন্ত শক্ত পরায়ণওয়ালা, তুমি আমাকে মারবা, আমি দরজা করবো না। ওমর লাঠি দিয়া দরজা ভেঙ্গে ভিতরে ঢুইকা ইচ্ছা মতো নিজের বোনকে প্রহার করছে। বোন কান হয়ে গেছে। হযরত ওমর বোনের মাথায় পানি ঢেলে যখন জ্ঞান ফিরে আসছে, হযরত ওমর ডাক দেখো, বোন আমার তুই মাফ করে দে, আমি বুঝতে পারি না তোকে একটু বেশি মেরে ফেলেছি, ক্ষমা করে দে। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমি তোমার সহোদর বোন, তুমি আমাকে এইভাবে মারলা, তোমার কি একটু মায়াও লাগে নাই? ওমর ডাক দেখো, তুই কোরআন পড়ছস এই জন্য মারি নাই, হয়তোবা কালমা পড়ছস এই অপরাধে মারি নাই, আমি একটি কারণে মারছি, আল্লাহর কালামটা কিনার থেকে শুনতে কেন দিলি না? আমার কেন ঢুকতে দিলি না? দরজা খুলতে কেন দেরি করলে? বোন বোন তুই মায়ার কালাম আমার আরেকবার শোনা। আমার মন চাইছিল কেননা ভেঙ্গে ভিতরে ঢুকি, আমার ভিতর থেকে ম্যাগনেটের মতো আমাকে আকর্ষণ করছিল, আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছিল আল্লাহর কালাম, আমার আরেকবার শোনা। হযরতে ফাতেমা এখন নির্ভয়ে উঠে বইসা নিজের মুখটা নিজের ভাইয়ের কানের সাথে লাগাইয়া মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা নিজের ভাই ওমরের কানে মুখ লাগায় যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল, ওমর সাথে সাথে মোমের মতো নরম হয়, বোন আল্লাহর কালাম তুই আমার আগে শিখা। ফাতেমা ডাকতে গো, ভাইয়া তোমাকে গোসল করতে হবে। সঙ্গে সঙ্গে ওমর গোসল করে এবার আমার কালমা পড়া। আল্লাহু আকবার। ফাতেমা ডাকতে গো, ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, খাওয়া নাই নাওয়া নাই, আল্লাহু আকবার, ঘুম নাই বিশ্রাম নাই, শুধুমাত্র 2টা কথার জন্য। 1 নম্বর কথা আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম, 2 নম্বর ওমর ইবনে খাত্তাব। আল্লাহ আবু জেহেল ও ওমর ইবনে খাত্তাব এই 2 জনের একজনকে মুসলমান বানাও, যে কোন একজনকে কালমা পড়াও, আমি অসহায় নবীর হাত তুমি তো শক্তিশালী বানাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, শুধু একটাই কথা, আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব এই 2 জনের যে কোন একজনকে কালমা পড়ো, হিদায়াত দাও। আল্লাহ আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। ভাইয়া রহমাতুল্লিল আলামিনের দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। চলো আল্লাহ হাবিব দরবারে যাই। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় রে ফাতেমা? আল্লাহ হাবিব হযরত হামজার ঘরে। আল্লাহু আকবার। হযরত ওমরের আগে আর 38 জন মুসলমান হয়েছে। কয়জন? 38 জন, 39 জন মুসলমান হয়ে গেছে। ওমর হবেন 40তম মুসলমান, আর 39 জন সাহাবায়ে কেরাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব ডালের মধ্যে ঘেরাও দিয়ে বসে রয়েছে। 39 জন সাহাবী চারপাশে ঘেরাও দেওয়া। দরজার মধ্যে হযরতে আমির হামজা তরবারি নিয়ে দাঁড়াইছে। ইতিমধ্যে ওমর তার বোন ফাতেমাকে নিয়ে গেটে হাজির। আমাকে একটু ভিতরে ঢুকতে হবে, নবীর সাথে সাক্ষাৎ করতে হবে। হামজা ডাকতে, ওমর নিজেকেই শুধু ভগবানক মনে করিও না, নিজেকেই শক্তিশালী মনে করিও না। ওমর হয়তো তুমি জানো না, আমি নবীর আপন চাচা হামজা ইতিমধ্যেই মুসলমান হয়ে গেছি। আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছি। ওমর খবরদার, হামজাকে হত্যা না করে, শহীদ না করে সামনে তো আগাইতে দিব না। খবরদার সামনে বাড়ার চেষ্টা করিস না। আল্লাহ হাবিব ভিতর থেকে ঘটনা শুনতেছে, ডাক দেয়া কয়, দরজার মধ্যে কিসের হইচই? সাহাবায়ে কেরাম বলে, ভগবান ওমর আসতে চায়, ঢুকতে চায়। হযরতে হামজা রুখে দাঁড়াইছে, ঢুকতে দেয় না। নবী ডাক দেয়া, আসতে দাও। ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে, আমি এখান থেকে দেখতে পাই। ওমরকে আসতে দাও। ওমরের কপালে ঈমানের নূর দেখা যায়, বাধা দিও না। হযরত ওমরের জন্য সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করে দিলেন।
বাবা হুজুর আমার বসতে করেন না, আমি মন ভরে আপনার নুরানি চেহারাটা দেখে লো। আল্লাহ নবী ডাকতে ওমর, আজকে 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, বিশ্রাম নাই, গোসল নাই, আয় খানা খাবো। ওমর কয়ে রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, কি জন্য আপনি 3 দিন পর্যন্ত খানা খান না? কে আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে অপমান করেছে, অপদস্থ করছে? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, ওই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লা কেটে দিব, আপনার নামের তালিকাতে আমাকে। আল্লাহু আকবার। নবী ডাকতে ওমর, মাথা কাটতে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, মাথা কাটার মাধ্যমে সমাধান নয়, ধৈর্য ধারণ করো। ওমর আসো আমার সঙ্গে খানা খাও। ওমর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বাইতুল্লাহ তওয়াফ করার পরে খানা খাইতে হবে, এর আগে নয়। ঠিক আছে যাও, তরবারি রাইখা যাও। ওমর বলতে অসুবিধা নাই, তরবারির কোমরের কুশার মাঝে এইভাবে ঢুকায়া দিয়া ওমর আল্লাহর ঘর তওয়াফ করে। আল্লাহু আকবার। আর মক্কার বেঈমানদেরকে ডাক দেয়, ওরে মক্কার বেঈমানেরা, পরিষ্কার শুনে রাখুন, আমাকে নবীর মাথা কল্লা কাটতে পাঠাইছিলাম, নবীজির কল্লা কাটতে গিয়েছিলাম, কল্লা না কেটে কালমা নিয়ে হাজির হয়ে গেছি। আমি কল্লা কাটি নাই, আমি কালমা গ্রহণ করেছি। আসো আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম। আল্লাহু আকবার। এতদিন ইসলাম গোপন ছিল, মুসলমান নিজের পরিচয়টুকু গোপন রাখত, আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম। আজকের থেকে যদি কোন মুসলমানদের উপরে আক্রমণ করা দুঃসাহস দেখাও, তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে আইসো, তোমার মা আর সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। বেগম থেকে বিদায় নিয়ে আইসো, তোমার বেগম বিধবা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম, ইসলাম আর গোপন থাকবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে আসছে, একটু দেরিতে আসছে, এই জন্য ৪০তম মুসলমান। আর আবু বকর প্রথম দিনে আসছে, সর্বপ্রথম আসছে, এই জন্য আবু বকর 1 নম্বরে মুসলমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন এটা ডাইরেক্ট সোদা, এটা মধু, এটা জাদু। আবু জাহেল ওমর কেন মুসলমান হলো? কাফেরদের ভিতরে, বেঈমানদের পাড়ার মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করো, আহ্বায়ক কমিটি। কি কারণে ওমর কালমা পড়তে পারে? পাঠাইলাম কল্যাণের জন্য, সে নিয়ে আসলো কলমা। পাঠাইলাম আনতে কাল্লা, নিয়ে আইলো কালমা। ঘটনাটা কি? 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। আহ্বায়ক হলো আবু জাহেল, এরপরে সহকারী আহ্বায়ক হলো উতবা, এর সদস্য সচিব হলো সাইবা। তারা 3 জন কমিটি গঠন করে দিয়েছে। রাত্রিবেলায় নবীজির বেড়ার পিছন দিয়ে দাঁড়ায় আল্লাহ নবী তেলাওয়াত শুনে আবু জাহেলের চোখের পানি দিয়ে বুক বসায়, উতবা সাইবা চোখের পানি দিয়ে জামা কাপড় ভেজায়। যখন ফজরের টাইম হয়ে গেছে, আল্লাহর হাবিব হয়তো নামাজে যাবেন, হেরেম শরীফে যাবেন, মুসলমানরা ঘুম থেকে উঠে যাবে, বুঝতে যেন না পারে। এই জন্য তদন্ত কমিটি পাহাড়ের গুহার সিপাই যায় বসছে। বৈশাখ বস কি পাইলেন? 3 জনদের তদন্তের জন্য দায়িত্ব নিয়েছিলাম, ওমর কি কারণে মুসলমান হয়, কি পাইলেন? আবু জাহেলকে দেখছস নি, আমার জামা কাপড় সব চোখের পানিতে ভিজে গেছে। মুহাম্মদ যখন আল্লাহর বাণী তেলাওয়াত করতেছিল, কোরআনের ভিতরে এত মায়া, কোরআনের ভিতরে এত সুধা, কোরআনের ভিতরে এত মধু, আমি আবু জাহেলের মন চাইছিল লাথি মেরে বেড়া ভেঙে নবীর কদমে পড়ে ওমরের মতো মুসলমান হয়ে যায়। সাইবা, তোর কাছে কেমন লেগেছে? কয়েকই অবস্থা। এ উতবা, তোর কাছে কেমন লাগছে? কয়েকই অবস্থা। খবরদার মক্কার কাউকে বলিস না, আজকে থেকে সংসদে বিল পাস করতে হবে, আল্লাহর কোরআন শোনা দণ্ডনীয় অপরাধ। এই বলে তারা সংসদ থেকে বিল পাস করে দিল, তারা সংসদ থেকে প্রজ্ঞাপন জারি করে দিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। কাফেররা সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি করে দিল, আর বলল আজকে থেকে মুহাম্মদের কালাম কোরআন শোনা যাবে না। যদি মুহাম্মদের কোরআন
শ্রবণ থেকে বিরত থাকতে পারো, তাহলেই শুধু বিজয় লাভ করবা। আল্লাহ কোরআনের ভিতরে তো মায়া, এত সুদারে, এই কালাম শুনলে বাপ দাদার ধর্ম ঠিকান যাবে না। আল্লাহু আকবার। এ দোস্ত, এই কোরআন নবীর গায়ে লাগছে, নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে। এই কোরআন মক্কায় নাযিল হয়েছে, মক্কা শ্রেষ্ঠ ভূমি হয়ে গেছে। এই কোরআন ওয়ালা নবী মদিনায় গেছে, শ্রেষ্ঠ ভূমি মদিনা হয়ে গিয়েছে। এই কোরআন আলেমের সিনায় ঢুকছে, আলেম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই কোরআন রেহালের উপরে উঠছে, রেহাল দামি কাঠ হয়ে গেছে। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে, এই মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে, রমজান মাস। এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, এই রাত্রটা পৃথিবীর শ্রেষ্ঠ রাতে রূপান্তরিত হয়েছে। কথা ঠিক না? আল্লাহ ডাকে ইমানদারেরা, ইমানের কারণে তোদের সম্মান তো বাড়াইছি। যাদেরকে আমি ইলম দিয়েছি, এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। ঠিক না? মুসলমান, আজকে আমাদের যদি কি আসতো এখানে, আমাদের ডক্টর ইউনূস সাহেব, যিনি প্রধান উপদেষ্টা, উনিও যদি আসতো, এত লোক হইল না, নিরাপত্তা ভরে ফেললো, এত লোক হইল না। কিন্তু শুনছে এখানে মাহমুদুল হক আসবে, শুনছে এখানে শেখ বর্ণবী আসবে, শুনছে আবহাওয়া খালেদ সাহেব আসবে, শুনছে মুফতি উলিউল্লাহ সাহেব আসে। যে পরিমাণ মানুষ এখানে বসা আছে, আর 4 গুণ মানুষ আশপাশে ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? কেন? নবীর ওয়ারিস শেখুল হাদিস বিন শেখুল হাদিস আসবে, এই আশা। কথা কোন ঠিক কিনা? আমি শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে সময় দিতাম, পাশে বসতাম, মাঝে মাঝে পেয়ারা লাগাই দিতাম, সুযোগ পাইলে একটু খেদমত করতাম। আমি দেখতাম এই দেশের বড় বড় মন্ত্রীরা, মিনিস্টাররা, মেয়র সাহেবরা, উপজেলা চেয়ারম্যানরা, বড় বড় মন্ত্রীরা দুস্থ ওনার কাছে যায় মক্তবের বাচ্চাদের মতো আত্মায় দুসরতে বলে থাকতো। হুজুর বলতো, ওনারা কিল্লে শুনতে দেয় সিটাঙ্গে ভাষায়, আমাদের পরিচয় কি কিল্লে শুনতে? হুজুর, আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল সালাম সাহেব। ও একটা কিল্লে শুনতে, হুজুর একটু দোয়ার লেগেছে, হুজুর একটা দোয়া দিলাম, যাও। আবার বলে তার একটা বুদ্ধি, তখন একবার দিছি, আর দেওয়া যাবে না, যাও, যথেষ্ট। তখন বুঝছিলাম যে মুকুটহীন সম্রাট কাকে বলে। সম্রাট কাকে বলে? আল্লাহ তাআলা যতটুকুই বলেছেন, উল্লেখিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দান করেছি, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানিয়েছি। আল্লাহু আকবার। দোস্ত, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা ছিলেন। ভারতবর্ষে তিনি 17 বার আক্রমণ করেছেন। বিভিন্ন হিন্দু রাজাদের বিরুদ্ধে আক্রমণ করে তিনি সাকসেস হয়েছেন, সফল হয়েছেন। এরকম একটা মুসলমান বাদশা, প্রভাবশালী বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, পৌষ মাসের শীতের মধ্যে আমি খান্দাহার থেকে কাবুলের দিকে রওনা করছি। কয়েকদিনের রাস্তা পাড়ি দিয়া, আর গভীর রাত্রে যখন আমি কাবুলে ঢুকি, গভীর রাত্রে কাবুলে ঢোকার টাইমে দেখলাম প্রচন্ড শীত, পাহাড়ি এলাকা, হিলটক্স ভূমি, হিলটক্স এলাকার মধ্যে আমি চারিদিকে একটা ছেলে, কোরআনের পাখি, থরথর করে কাঁপতেছে, পাতলা কাপড়ের টাকা দেওয়া, শীতের কোন জ্যাকেট সুইটার কিছু নাই। ছেলেরা রাস্তার কিনারে বৈশা, পৌরসভার লাইট, এই লাইটের নিচে বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার পিছনে মন্ত্রী পরিষদের লাইন, সবাই ঘোড়ায় সওয়ার, মন্ত্রী পরিষদের লাইন ছিল। আমি লাফ দিয়ে ঘোড়া থেকে নামলাম, নাই না ছেলেটাকে টান দিয়ে উঠাইলাম। কিরে ছেলে, তোমার কি নাম? আব্দুর রহমান, বাড়ি তো ওই পাশের গ্রামে। কোথায় পড়ো? ওই মাদ্রাসায় পড়ি। এখন রাত্রে বাজে 2টা, তুমি নিশি রাত্রে, কুয়াশা পড়তেছে, অন্ধকারে, তুমি এখানে কেন? ওই হারিকেন কেনার টাকা নাই, হেরিকেন কেনার টাকা নাই, এই জন্য সরকারি লাইট সারা রাত ধরে জ্বলে। আমি 10টা পর্যন্ত আমার সাথী ভাইদের হারিকেনে পড়ি, 10টার পরে আমার সাথী ভাইরা তাদের হেরিকেন নিভিয়ে ফেলে ওরা ঘুমিয়ে যায়। আমার এখনো আয়াতগুলো ভালো করে মুখস্থ হয় না। সকালবেলা বিনা লোকমায় যদি 2টা পৃষ্ঠা শোনাইতে না পারি, হাবের সাহেব আমার কানদের উঠাবে, বসাবে, মারবে, প্রহার করবে। এই জন্য রাত 1টা 2টা পর্যন্ত পড়তে হয়। কিন্তু আমার সাথী ভাইরা 10টা বাজে হেরিকেন নিভিয়ে ফেলে। হারিকেন ছিল তো আগের দিনে মনে হচ্ছে হারিকেন, তখন তো কারেন্ট ছিল না। আমার সাথী ভাইরা 10টা বাজে তাদের হেরিকেন নিভায় ঘুমিয়ে যায়। আমার পড়া ঠিক হয় না। আমি জানালা দিয়ে দেখি ওই সরকারি বাসভবনের
সামনে ওই সরকারি রাস্তার মধ্যে লাইট জ্বলতেছে, পৌরসভা লাইট জ্বলে কিনা, ওই ব্যাটারি দিয়ে নতুন 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 লাইট লাগাইছে পৌরসভাকে সুলতান মাহমুদ গজনবী। ওই লাইট গুলোতে এমনি সারা রাত জ্বলে। আমি লাইটের নিচে এসে বসে রাত্রে 1টা 2টা পর্যন্ত